আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগি নিয়েছি। মুরগিটা ছিল ফার্মের মুরগিটা আমি দেখেন কতটুক সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি মুরগিটা দিয়ে তৈরি করব আজকে শর্মা। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া, মাংসের মশলা, আর এখানে হচ্ছে গরম মশলা, আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি টেস্টি সল্ট। তো সবগুলো উপকরণ দিয়ে ফেলবো একসাথে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। তো এই মাংসটা যদি আপনি এরকম একদম ছোট করে কেটে নেন তাহলে আর পরে কোনো ঝামেলা হয় না। আর বিশেষ করে বড় করে কাটলে সেটা আবার দেখা যায় পরে ছিঁড়তে হয়, সিদ্ধ করার পরে একটু কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিতে হয়। তো এই জন্য আমি একদমই প্রথমেই ছোট করে কেটে নিয়েছি যেন পরে আর ছিঁড়া না লাগে, মানে ছোট করা না লাগে, এই জন্য আমি প্রথমেই ছোট করে নিয়েছি। তো সবগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব মাংসটা প্রায় আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য রেখে দেব। তো 30 মিনিট পর চলে আসলাম। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, বেশি দেইনি, এটা শুধু এমনিতেই একটু ভাজবো অল্প তেলে, এই জন্য। তো তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু ঢেকে দিয়েছি। ঢাকার পরে এখানে আমি গাজর দিয়ে দিলাম, গাজরটাও মাংসের মতো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এটার মধ্যে সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ। 2টা কাঁচামরিচগুলো একটু ঝাল ছিল এই জন্য আমি 2টাই ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাও আমি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো সম্পূর্ণ সবগুলো আমি মিক্স করে নিয়ে সুন্দর রান্না হয়ে গেছে। এটা আমি শর্মার জন্য তৈরি করলাম। এখানে দিয়ে দিলাম মেয়োনিজ, ওইটা সাদাটা ছিল আমার কিনা মেয়োনিজ, আর ব্লেন্ডারে ঝাড়ের থেকে যে মেয়োনিজটা দিলাম ওটা আমি ঘরে তৈরি করেছি। আর দিয়ে দিলাম সস। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে করতে হবে। তো এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে তারপরে এটার মধ্যে আবার আমি দিয়ে দেব শসা কুচি, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলা আমি পরে ব্যবহার করব। তো দেখুন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এখন এই যে শসা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো আমি কুচি করে রেখেছি, ওগুলা সব আবার আমি সেই মানে মুরগিটার সাথে দিয়ে দিলাম। তো মুরগির মাংসটার সাথে এগুলো দিয়ে আরও খুব ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এখন আমি রুটি তৈরি করে নিয়েছিলাম, ঘরেই রুটি তৈরি করেছি। তো দেখেন আমি রুটিটা তৈরি করেছি, ওইটার ভিডিও নেওয়া হয়নি আর কি, ভিডিওটা বেশি বড় হয়ে যায় এই জন্য। তো এইভাবে আমি মশলাটা ভিতরে দিয়ে সুন্দর করে পুরটা দিয়ে এখন আমি পেঁচিয়ে নিলাম, এটা আমার শর্মা তৈরি হয়ে গেল। তো এইভাবে ঝটপট শর্মা তৈরি করা যায়।